বন্ধুরা, বর্তমান সময়ে আপনারা একটি সমস্যায় ভুগছেন যে ফেসবুকে প্রবেশ করতে পারছেন না এবং মেসেঞ্জারে সেটিং করতে পারছেন না। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটি সমস্যার কারণ আমরা ফেসবুক ও মেসেঞ্জার ছাড়া থাকতে পারি না। তো এটা কী কারণে হয়েছে, কেন হচ্ছে এবং কিভাবে এটা সমাধান করবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওতে দেখিয়ে দিব। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন। তো চলুন তাহলে আমাদের মূল ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। তো সমস্যাটি কী কারণে হচ্ছে সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্রোমে আসার পর আপনি যদি এই সমস্যাটা লাইভ দেখতে চান তাহলে এই সার্চ বারে ক্লিক করে লিখবেন ফেসবুক প্রবলেম। ফেসবুক প্রবলেম এটা লেখার পর সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথে এরকম একটি ইন্টারপেজ আপনার সামনে চলে আসবে। তো এই পেজের এই প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করবেন, ফেসবুক ডাউন কারেন্ট প্রবলেম অ্যান্ড স্ট্যাটাস ডাউন ডিটেক্টর। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এখানে দেখেন লেখা আছে ইউজার রিপোর্টস ইন ডিটেক্ট নো কারেন্ট প্রবলেম অ্যাট ফেসবুক। অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে রিপোর্ট পড়েছে, এজন্য ফেসবুকটি ডাউন হয়ে আছে। তারপর নিচেই দেখতে পাচ্ছেন ফেসবুক আউটগেটস রিপোর্ট ইন দ্য লাস্ট 24 আওয়ার্স, মানে 24 ঘন্টা ওভার হয়ে গেছে। এখানে রিপোর্ট প্রচণ্ড পরিমাণে পড়েছে। তো এবার লাইভ দেখাবো কিভাবে এটি সমাধান করবেন। তো ধৈর্য ধরুন, আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে কি লেখা আছে সেটা আমি বাংলাতে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে লেখা আছে এই 4টি দিনের সময় অনুযায়ী প্রতিবেদনের সাধারণ ভলিউমের তুলনায় গত 24 ঘন্টা জমা দেওয়ার সমস্যার প্রতিবেদনের একটি দৃশ্য দেখায়। অর্থাৎ যে জমা পড়েছে, আপনারা যে রিপোর্ট করেন, যে কাউকে যে রিপোর্ট করেন, সেই রিপোর্টগুলো কিন্তু তাদের এখানে জমা হয়ে যায়। তো গত 24 ঘন্টা জমা দেওয়ার সময় প্রতিবেদনের একটি দৃশ্য দেখায়। তো আপনারা দৃশ্যটাতে দেখতে পাবেন অতিরিক্ত রিপোর্ট পড়েছে গত 24 ঘন্টায়, কিন্তু সমস্যার জন্য সারাদিন রিপোর্ট করা সাধারণ। তারপর ডাউন ডিটেক্টর কেবল তখনই একটি ঘটনার প্রতিবেদনের যখন দিনের সেই সময়ের সাধারণ ভলিউমের চেয়ে সমস্যার প্রতিবেদনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি থাকে। অর্থাৎ তাদের যে পরিমাণ রয়েছে তার থেকে যদি বেশি রিপোর্ট করা হয় তাহলে কিন্তু এই সার্ভারটি বন্ধ হয়ে যায়। তো আপনারা টেনশন নিয়েন না, একটু ওয়েট করেন। কিছু সময়ের মধ্যে ফেসবুক কর্তৃপক্ষ এই প্রবলেমটি সলভ করে দিবে। কেউ হতাশ হবেন না, কারো গুজবে কান দিবেন না। আপনারা একটু ধৈর্য ধরুন, আপনাদের ফেসবুকটি অটোমেটিকই ঠিক হয়ে যাবে। কারণ এটা সার্ভারের সমস্যা, এটা আপনার ফেসবুকের কোনো সমস্যা না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি ভিডিওতে।